আমাদের প্রায়ই দেখা যায় যে অনেক পেশেন্টের কোমর ব্যথা এবং পায়ের রগে ব্যথা হয়, রগ অবশ হয়ে আসে বা পা দুর্বল হয়ে যায়। তো সেই সব রোগীর ক্ষেত্রে অধিকাংশ সময়ই এটা ডায়াগনোসিস হয় পিএলআইডি অর্থাৎ প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক অর্থাৎ ডিস্ক প্রোলাপস বা ডিস্কটা সরে যাওয়া। এখন ডিস্কটা কি? ডিস্ক হলো যে মেরুদণ্ডের দুই হাড়ের মাঝে যে জোড়া রয়েছে সেই জোড়াটাকেই আমরা ডিস্ক বলি। যদি আমরা এখানে দেখেন যে এই হাড়গুলোর মাঝে জোড়া রয়েছে, এই জোড়াগুলোকেই আমরা ডিস্ক বলছি এবং এর মাঝে একটা নালী থাকে, এই নালীর ভিতরে স্নায়ুরজ্জু থাকে। এই স্নায়ুরজ্জু থেকেই দুই দিক দিয়ে দুইটা করে নার্ভ বেরোয় আসে, এগুলোই কিন্তু পায়ে যায়। তো দেখা যাচ্ছে যে এরকমভাবে একটা ডিস্ক ফেটে এই যে লাল যেটা দেখা যাচ্ছে বের হয়ে আসছে এবং সেটা এই নার্ভকে ইরিটেট করতেছে। সেই কারণে যখন এই ডিস্কটা নার্ভকে ইরিটেট করে বা প্রেশার দেয় তখনই এই নার্ভ বরাবর ব্যথাটা পায়ে চলে আসে। সুতরাং যখন একটা রোগী আমাদের কাছে এরকম কোমর ব্যথা বা পায়ের রগে ব্যথা নিয়ে আসে তখন আমরা তার একটা এমআরআই এবং এক্সরে দিয়ে কিন্তু বুঝতে পারি তার ডিস্ক প্রোলাপস যদি হয়ে থাকে সেটি কোন লেভেলে হয়েছে এবং কোথায় হয়েছে, বা অন্য কোনো কারণে এই কোমর ব্যথা বা পায়ের রগে ব্যথা কিনা। যদি দেখা যায় যে তার ডিস্ক প্রোলাপস বা আপনার এই ডিস্কটা বের হয়ে বা ফেটে যে প্রবলেম হয়েছে তখন আমরা এটার একটা চিকিৎসার দিকে যাই। কিন্তু শুধুমাত্র যদি ফেটে যায়, ভিতর থেকে যদি রগ বেরোয় না আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অপারেশন লাগে না, শুধু ওষুধ এবং কিছু ব্যায়ামের মাধ্যমে কিন্তু আমরা ভালো করতে পারি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অপারেশন লাগে। কখন? যখন দেখা যায় যে ডিস্ক ভিতর থেকে বাইরে বেরিয়ে চলে এসেছে তখন কিন্তু অপারেশনের প্রয়োজন হয়। তো যখন অপারেশনের প্রয়োজন হয় তখন দেখা যায় অনেক রোগী ভয়ে অপারেশন করতে চায় না, তারা ব্যথা নিয়েই থাকে এবং ব্যথার ওষুধ খেতে থাকে। ব্যথার ওষুধ দীর্ঘ সময় খেয়ে দেখা যায় যে তাদের কিডনিতে সমস্যা হয়ে যাচ্ছে। তো এই ভয় পেয়ে আপনি আপনার শরীরের ক্ষতি না করে আপনি আরো সহজে নিরাপদে আপনার এই সমস্যাটা কিন্তু সমাধান করতে পারেন। কিভাবে? যখন আপনার অপারেশন লাগবে, অপারেশন লাগলে যদি আপনাকে ওপেন সার্জারি বা মাইক্রোস্কোপিক সার্জারি করে বড় করে কেটে রোগীকে অজ্ঞান করে হাসপাতালে কয়েকদিন থেকে যদি আপনি অপারেশনটা করেন, আপনার এই ধরনের অপারেশনে অনেক জটিলতা অনেক সময় হয়। দেখা যায় যে রোগীর ইনফেকশন হয় অথবা তার পায়ের রগের ব্যথা থেকে যায় অথবা রগের ইনজুরি হয় বা পায়ে দুর্বলতা চলে আসে, এই ধরনের ভয় থাকতে পারে। কিন্তু যদি আপনি এন্ডোস্কোপিক বা আধুনিক যে চিকিৎসা রয়েছে এন্ডোস্কোপিক সার্জারি, যেটাতে কোনো রকম বড় ধরনের কাটাছেঁড়া করা হয় না, ছোট্ট একটা ফুটা করে 6 মিলিমিটার মতো চামড়া ইনসিশন দিয়ে এই অপারেশনটা করা হয় এবং এক্ষেত্রে রোগীকে কোনো রকম অজ্ঞান করা হয় না। শুধুমাত্র যে জায়গায় এই সমস্যাটা রয়েছে সেখানে আমরা অবশ করে নিয়ে ওখান দিয়ে মেশিনটা ঢুকিয়ে আমরা এই অপারেশনটা করি। মেশিনের মাঝে একটা সরু চ্যানেল বা নালী থাকে, তার ভিতরে বিভিন্ন যন্ত্রপাতি ঢুকিয়ে আমরা এই অপারেশনটা করি। এটা কিন্তু 1 ফুটার অপারেশন অর্থাৎ ফুল এন্ডোস্কোপিক সার্জারি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বড় করে কেটে এন্ডোস্কোপিক সার্জারি করা হয় অথবা 2 ফুটা দিয়ে অপারেশন করা হয়, কিন্তু আমি কিন্তু সেটির কথা বলছি না, আমি বলছি ফুল এন্ডোস্কোপিক সার্জারি অর্থাৎ 1 ফুটার অপারেশন। তো এই 1 ফুটার অপারেশনে রোগীকে অজ্ঞান না করে ছোট্ট একটা ফুটা করে অপারেশন করা হয়। একই দিনে রোগী অপারেশন করে বাসায় যেতে পারে এবং দেখা যাচ্ছে অপারেশনের পরপরই সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে এবং কোনো ব্যথা থাকে না এবং দেখা যাচ্ছে যে অল্প দিনের মধ্যেই রোগী সুস্থ হয়ে বাসায় ফিরতে পারে, তার কাজে ফিরতে পারে এবং স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কোনো জটিলতা থাকে না। সুতরাং এন্ডোস্কোপিক সার্জারি খুবই নিরাপদ এবং আধুনিক চিকিৎসা। আপনার যদি পিএলআইডি বা এই ধরনের কোমর ব্যথা বা পায়ের রগে ব্যথা এই ধরনের সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি ভয় না পেয়ে আমাদের কাছে চলে আসতে পারেন। তাহলে আপনার বড় ধরনের কাটাছেঁড়া ছাড়াই ছোট্ট একটা ফুটা করে অজ্ঞান না করেই কিন্তু আপনার এই সমস্যার সমাধান করা যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।